প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা মাধ্যমিকের ইতিহাস বিষয়ের 2023 সালে যে কোশ্চেনটি এসেছিল, যে এমসিকিউ কোশ্চেনগুলো এসেছিল, সেই এমসিকিউ কোশ্চেনগুলো একটু সলভ করে নেব এবং তোমরা একটু চটপট দেখে নাও। এবং 2023 সালে যে এমসিকিউ ইতিহাস বিষয়ে যে এমসিকিউ মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল ইতিহাস বিষয়ে, সেই কোশ্চেনগুলো চটপট সলভ করে নাও। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে সব। এবার দেখে নাও, প্রথম যে কোশ্চেনটা এসছে 1 নম্বর, রাচেল কারসান যুক্ত ছিলেন কিসের সঙ্গে? রাচেল কারসান যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর হবে পরিবেশের ইতিহাসের সঙ্গে। পরিবেশের ইতিহাসের সঙ্গে। 2 নম্বর, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন কত বছর? বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন কত বছর? উত্তর হবে 4 বছর। 3 নম্বর, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠা করেন? উত্তর 1815 সালে। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর, রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। রেনেসাঁস শব্দটি হলো একটি কোন ধরনের শব্দ? উত্তর হবে ফরাসি শব্দ। 6 নম্বর, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা তৈরি হয় কোন বিদ্রোহের পর? উত্তর হবে চুয়ার বিদ্রোহের পর। জঙ্গলমহল নামক যে পৃথক জেলা তৈরি হয়, এটি কোন বিদ্রোহের পর? উত্তর হবে চুয়ার বিদ্রোহের পর। 7 নম্বর, ভারতীয় রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ডেট্রিক ব্যান্ড্রিজ। আচ্ছা, নেক্সট 8 নম্বর, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দেন? মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ আখ্যা দেন? উত্তর হবে চার্লস রেক্স। চার্লস রেক্স। 9 নম্বর, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত কবে থেকে? চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত কবে থেকে? এখানে বিতর্ক যদিও রয়েছে, 1867 থেকে, আবার অনেকে বলেন যে 1870 থেকে। এটি দেখে রাখবে। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ কে? বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ কে ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 12 নম্বর, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কবে? বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কবে? উত্তর হবে 1778 সালে। 1778 সালে। নেক্সট, দেশপ্রাণ নামে পরিচিত কে? দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল। আচ্ছা, নেক্সট, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর হবে তোমার মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। ফজলুল হক। 16 নম্বর, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? উত্তর হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। আচ্ছা, নেক্সট 17 নম্বর, নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উর্মিলা দেবী। উর্মিলা দেবী। 18 নম্বর, এজাভা সম্প্রদায়ের নেতা কে ছিলেন? এজাভা সম্প্রদায়ের নেতা কে ছিলেন? উত্তর হবে নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু। আচ্ছা, 19 নম্বর, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 সালে।
1953 সালে। 20 নম্বর, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে? পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে। আজ আমরা তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেনগুলি এসেছিল এমসিকিউ, যে 20টা কোশ্চেন প্রথমে এসে থাকে, সেই কোশ্চেনগুলি তোমাদের আমি সলভ করে দিলাম। আশা করছি তোমরা চটপট লিখে নিয়েছো এবং সুন্দরভাবে তৈরি করেছো। এবং আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আরও ভিডিও দিতে আমি অনুপ্রাণিত হব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।